আমি টাকা পয়সা পাইছি, বাড়ি গাড়ি পাইছি, সব কিছুই পাইছি, কিন্তু যে সুখটা আমার প্রয়োজন ছিল সেই সুখটা না আমাকে কখনোই দিতে পারে নাই। তো কি করব বলেন? কথা আছে, মেয়েরা যদি কোনো একটা কিছু, আমরা মেয়েরা যদি সামান্য কিছু করি না, তো মানুষ এটা অনেক বড় চোখে দেখে, কিন্তু কি কারণে করি, কোন কারণে করি, এটা কি কেউ বিবেচনা করে একবারও? না, করে না। শুধু নারীরই দোষ। এই মেয়েটা এটা করছে কিভাবে, কিন্তু কেন করছে একবার একটু জানার চেষ্টা করো, জিজ্ঞাসা করো যে কেন করলো এই কাজটা, কিন্তু কই না, কেউ করে না তো। আর যাই হোক, বেশি কথা বলবো না। যেটা বলতে চাইছি যে হ্যাঁ, আমার হাজব্যান্ড যে যে আমার স্বামী, অনেক কিছু বা অনেক নাম দাম আছে তার, উচ্চ বংশের ছেলে তো, না চাইতে তো অনেক কিছু পাইছি, সব কিছু, কিন্তু যে সুখটা একটা নারী কী চায়, বিয়ের পরে স্বামী চায়, ঠিক আছে, হ্যাঁ, স্বামী চায়, স্বামীর থেকে ভালোবাসা চায়, ভালোবাসাটাই তো মেন। আমরা মেয়েরা কী নিয়ে বেঁচে থাকি? স্বামীর আদর সোহাগ ভালোবাসা নিয়ে। তো আমি সেই ভালোবাসাটা তো আমার স্বামীর থেকে পাচ্ছি না, তো কি করণীয় আছে বলেন? যে জিনিসটা ওর থেকে পাচ্ছি না, আমার বাড়িতে একটা কাজের ছেলে আছে, তো যে সুখটাও আমাকে দিতে পারে না, আমি জাস্ট সেই সুখটা ওর থেকে নিছি। এটা কি আমার অপরাধ? আমি নারী হয়ে, একটা নারী কী চাইছে আর জীবনে? ভালোবাসা। তো আমি আর নিজেকে কখনো কন্ট্রোল করতে পারি নাই। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা, দেশের বাড়ি কুষ্টিয়া। আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণই দেখবেন। তো আমি বললামই তো, আমার নাম ফারজানা, আমি গ্রামের সহজ সরল একটা মেয়ে ছিলাম। আমার বাবা কিন্তু একজন কৃষক ছিল, মধ্যবিত্ত সন্তান আমি। তারপরেও কিন্তু আমি আমার বাবার থেকে অনেক আদর ভালোবাসায় বড় হয়েছি। আমার দুইটা ভাই, আমি একটাই বোন। আমার বাবা কৃষক থাকলেও কোনো কিছুর অভাব রাখেনি আমাদেরকে, যখন যেটা চাইছি তখন সেটাই দিছে আমাদেরকে, তার সামর্থ্য অনুযায়ী। তো আমি পড়াশোনা অনেক মেধাবী ছিলাম, তো আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। ইচ্ছা ছিল অনেক দূর আগাবো, মেধাশক্তি অনেক ভালো ছিল, নিজে কিছু করবো এরকম অনেক ইচ্ছা ছিল। কথা আছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আমারটা হয়েছে যে ইচ্ছা ছিল কিন্তু সেই উপায়টুকু আমি করতে পারিনি। তো যাই হোক, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়, হয়তো বা আমার জীবনটা এরকম, কিন্তু কখনো কল্পনা করি নাই যে আমার লাইফে এরকম কিছু হবে। না চাইতে আমরা অনেক কিছু পেয়ে যাই, আবার না চাইতে অনেক কিছু ঘটে যায়। তো কি বলবো আপনাদের বলেন? আসলে কি জানেন, আমরা যে সমাজে বসবাস করি না কেন, অনেকে টাকার জোর দেখায়, বাহুতে বল দেখায়, কিন্তু উচিত না। টাকার জোর বাহুবল কতদিন থাকে বলেন? আজ মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে, কিন্তু কখন আমরা এটা চিন্তা করি না। কিন্তু কখন কিভাবে কার ক্ষতি করব সে চিন্তাটাই কিন্তু আমরা বেশিরভাগ করে থাকি, কিন্তু না, একবার বিবেচনা করা উচিত। তো যাই হোক, আমি আজকে আপনাদের মাঝে আসছি কিছু আমার জীবনের কিছু গল্প নিয়ে, যেটা পিছনে ঘটে গেছে বা সামনে যেটা ঘটতেছে। পিছনে যেটা চলে গেছে চলেই গেছে, ওটা জাস্ট স্মৃতি। মনে করলে হয় কি জানেন, কষ্ট ছাড়া আর কিছুই পাই না। তা যাই হোক, পিছনে মানুষের অনেক কিছু ঘটে, ওটা আর মনে করতে চাই না, আর নিজেকে কষ্টের ভিতরে ফেলতেও চাই না, কিন্তু সামনে বাস্তবতা যেটা ঘটতেছে আমার সাথে সেটা আর কি। দেখেন, আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার গ্রামেরই একজন ছিল যার অনেক টাকা পয়সা ছিল আর অনেক শক্তিশালীও ছিল। এক কথা মানে ওরা অনেক প্রভাবশালী, যেটা আমার বাবার সাথে কখনোই মানানসই নয়। তো উনি আমাকে ধরতে গেলে এক কথায় জবরদস্তি করেই বিয়ে করছে। কারণ বললাম না যে আমি লেখাপড়া অনেক মেধাবী ছিলাম, আমার বাবা চাইছিল যে আমি অনেক দূর লেখাপড়া করবো, আমারও ইচ্ছা ছিল, কিন্তু হয় নাই। ইচ্ছা থাকলেও সেটা করতে পারি নাই। যাই হোক, উনি আমাকে বিয়ে করলো, বিয়ে করলাম, ওনার অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, আমি যখন যেটা চাইতাম, না চাইতে অনেক কিছু পাইতাম, কখনো চাইতে হইতো না, কিন্তু তার থেকে বেশি কিছু আমাকে দিত। কিন্তু কি বলেন, টাকা পয়সা দিয়ে কি মানুষ সুখ পায়? সুখ হয়? হয় না। তো আমি টাকা পয়সা পাইছি, বাড়ি গাড়ি পাইছি, সব কিছুই পাইছি, কিন্তু যে সুখটা আমার প্রয়োজন ছিল সেই সুখটা না আমাকে কখনোই দিতে পারে না। তো কি করব বলেন? কথা আছে, মেয়েরা যদি কোনো একটা কিছু, আমরা মেয়েরা যদি সামান্য কিছু করি না, তো মানুষ এটা অনেক বড় চোখে দেখে, কিন্তু কি কারণে করি, কোন কারণে করি, এটা কি কেউ বিবেচনা করে একবারও? না, করে না। শুধু নারীরই দোষ। এই মেয়েটা এটা করছে কিভাবে, কিন্তু কেন করছে একবার একটু জানার চেষ্টা করো, জিজ্ঞাসা করো যে কেন করলো এই কাজটা, কিন্তু কই না, কেউ করে না তো। আর যাই হোক, বেশি কথা বলবো না।
যেটা বলতে চাইছি যে হ্যাঁ, আমার হাজব্যান্ড যে যে আমার স্বামী অনেক কিছু বা অনেক নাম দাম আছে তার, উচ্চ বংশের ছেলে তো, না চাইতে তো অনেক কিছু পাইছি সব কিছু, কিন্তু যে সুখটা একটা নারী কি চায়, বিয়ের পরে স্বামী চায়, ঠিক আছে হ্যাঁ, স্বামী চায়, স্বামীর থেকে ভালোবাসা চায়, ভালোবাসাটাই তো মেন। আমরা মেয়েরা কি নিয়ে বেঁচে থাকি? স্বামীর আদর সোহাগ ভালোবাসা নিয়ে। কিন্তু আমি সেই ভালোবাসাটা তো আমার স্বামীর থেকে পাচ্ছি না। তো কি করণীয় আছে বলেন? যে জিনিসটা ওর থেকে পাচ্ছি না, আমার বাড়িতে একটা কাজের ছেলে আছে, তো যে সুখটা ও আমাকে দিতে পারে না, আমি জাস্ট সেই সুখটা ওর থেকে নিছি। এটা কি আমার অপরাধ? আমি নারী হয়ে একটা নারী কি চাইছে আর জীবনে? ভালোবাসা। তো আমি আর নিজেকে কখনো কন্ট্রোল করতে পারি নাই, কারণ ওই সুখটা তো আমি আমার স্বামীর থেকে পাই নাই, যেটা আমি বাড়ির কাজের ছেলের দ্বারা পাইছি। তো শেষ পর্যায়ে কি করতে হয়েছে? ওর থেকে সেই সুখটা আমার নিতে হয়েছে। এটা কি আমার অপরাধ বলেন? তুমি যখন এই সুখটা আমাকে দিতেই পারবে না, তুমি কেন সেই টাকার জোর দেখাইয়া বাহুতে বল থেকে কেন আমাকে বিয়ে করছিলে? আমি শুধু কি তোমার কাছে টাকা পয়সা চাইছিলাম? না, চাই নাই তো। স্বামীর থেকে ভালোবাসাও তো চাইছিলাম, যাক আমার লাইফে যেটা ঘটে গেছে ঘটে যাক। বিয়ে, হ্যাঁ ঠিক আছে, আমি অল্প বয়সে বিয়ে করছি, বিয়ে এখন হইলে হয়তো, আমার 2 বছর পরে হইলে হয়তো। মেনে নিয়েছে সব কিছু, সব কিছু মেনে নিয়ে যে আমার সাথে সংসারও করতেছি। কই, তুমি আমাকে শুধু টাকা পয়সা দিয়ে ভরণ পোষণ দিয়ে রাখবা? তোমার থেকে আমি ভালোবাসা পাই না, সেই অধিকারটা কি আমার নাই? তো জাস্ট কি বলবো আপনাদের, এটাই আমার জীবনে ঘটতেছে, এটাই আমার জীবনের গল্প। একটা মেয়ে কী চায় বলেন তো আপনারা? এটা কি আমার অপরাধ হয়েছে? যদি অপরাধ হয়ে থাকে তো আমি আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি না, আপনি বলেন যে না আপু আপনি একটু অন্যায় করেন নাই, সেটাও আপনারা অবশ্যই বলবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।